সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, এই মুহূর্তে আবারও আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেট নিউজে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে জারি হয়ে গেল লাল হলুদ সতর্কতা। জারি হয়েছে আলিপুরের দপ্তরের হাওয়া অফিসের কাছ থেকে, যেখানে আজকে বলছে হাওয়া অফিস যে আমাদের দক্ষিণবঙ্গের সাথে আরও বেশ কিছু অঞ্চলে আবারও ঝড় বৃষ্টি হতে চলেছে। কালবৈশাখীর দাপটের সাথে শিলাবৃষ্টি এবং বজ্রপাত এবং বৃষ্টিপাত সবকটি একত্রিত মিলে আবারও ভয়ঙ্করভাবে ঝড় বৃষ্টি হতে চলেছে আজ থেকে। আজ দর্শকবিন্দু আমাদের রবিবার। আজ এই রবিবারে ভয়ঙ্কর একটি করে গুরুত্বপূর্ণ খবরের আপডেট কিন্তু তুলে ধরল হাওয়া অফিস, যেখানে আজকে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে বেশ কয়েকটি অঞ্চলে হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী দাপট। বর্ষা নিয়েও আবারও মূলত দু একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেটও তুলে ধরল। সেই ব্যাপারেই বিস্তারিত জানাতে এসেছি আপনাদের সামনে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সবশেষে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে। কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার জেলার নামটি উল্লেখ করতেও কিন্তু ভুলবেন না। আমরা সেই জেলার নামটি ধরে আগামী দিনে গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরবো আপনার কাছে। চলুন দর্শকবৃন্দ, আজকে জেনে নিই হাওয়া অফিস কী বলছে, আবহাওয়া দপ্তরের আজকে স্যাটেলাইট ম্যাপ কী বলছে। দর্শকবৃন্দ, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাটেলাইট ম্যাপ আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 40 থেকে 60 থেকে আমাদের 100 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সতর্কতা বার্তা রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে, জারি হয়েছে লাল সতর্কতাও, যেখানে হাওয়া অফিস দপ্তর জানাচ্ছেন যে দুপুর বা বিকালের পর থেকে কলকাতা সংলগ্ন এবং কলকাতা সহ একাধিক জেলাগুলিতে মেঘলা আকাশ ও কালবৈশাখীর মতন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে, তাপমাত্রাও কিন্তু হেরফের হবে না এবং সতর্কবার্তাও কিন্তু থাকবে। সতর্কবার্তাও রয়েছে কালবৈশাখী দাপটের জন্য কলকাতার সংলগ্ন বেশ কিছু অঞ্চলেও, যেখানে আজকে আবারও বলছে যে আবারও ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। থাকবে আমাদের তার সাথে শিলাবৃষ্টি এবং আমাদের বজ্রপাত। কোন কোন জেলাগুলিতে এই দক্ষিণবঙ্গে থাকতে চলেছে দেখুন। আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা যেগুলিতে দেখা যাচ্ছে সেখানে মধ্যে আমাদের দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সাথে কলকাতা, হাবড়া, হুগলি, আমাদের কোলাঘাট, চন্দননগর, চন্দনকোনা, এইদিকে মালদা, মুর্শিদাবাদ, এইদিকে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া রয়েছে আমাদের আসানসোলেও এই ঝড় বৃষ্টির জন্য আমাদের জারি হয়েছে হলুদ সতর্কতা। আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলির মধ্যেও বীরভূম, নদিয়া, বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে কিন্তু রয়েছে ভয়ঙ্করভাবে তাপমাত্রার পতন, যেখানে বলছে কিন্তু এই তাপমাত্রার পতনের কারণে ঝড় বৃষ্টির দাপট কিন্তু এই জেলাগুলিতে বেশি হতে চলেছে। ফলে চন্দননগর, চন্দনকোনা, হাবড়া, হুগলি, ডায়মন্ড হারবার, বর্ধমান ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট এবং রয়েছে আমাদের মালদাতে কিন্তু ঝড় বৃষ্টি এই জেলাগুলি থেকে একটু কম, যেখানে বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাবড়া এই জেলাগুলিতে থাকবে কিন্তু বেশি। বীরভূমে আজকে রয়েছে নানুর, সাঁইথিয়া, মল্লারপুর, আমাদের এইদিকে রয়েছে সিউড়ি, রয়েছে আমাদের কিন্নাহার, এইদিকে আমাদের রয়েছে সাঁইথিয়া পর্যন্ত ঝড় বৃষ্টি দাপট রয়েছে। বর্ধমান ডিস্ট্রিক্টের মেমারি, গুসকারা, এইদিকে রয়েছে ভাতার, বর্ধমান ডিস্ট্রিক্ট, মঙ্গলকোট রয়েছে নতুনহাটেও ঝড় বৃষ্টি। আমাদের যদি দেখি আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে, তাহলে নদিয়াতে কৃষ্ণনগর, বেথুয়াডহরি, পলাশী রয়েছে আমাদের দেবগ্রাম, এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি। এইদিকে আমরা যদি বাঁকুড়া, পুরুলিয়া এবং দেখতে পাবো আমাদের আসানসোলেও কিন্তু ঝড় বৃষ্টির দাপট, যার কারণে গোটা স্যাটেলাইট ম্যাপেই কিন্তু হলুদ সংকেত রয়েছে। ফলে ঝড় বৃষ্টির দাপট কিন্তু আজ বিকাল থেকেই থাকতে চলেছে। তাপমাত্রা কয়েকদিন ধরে মেঘলা আকাশের জন্য আবহাওয়ার রূপ সেরকমভাবে বেরোতে পারেনি, যেখানে খানিকটা নেমেছে ভ্যাপসা গরম, স্বস্তি মিলেছে জনসাধারণের কাছে। ফলে আজকে সতর্কবার্তা রয়েছে, যার কারণে যে আমাদের এই রোদের তাপমাত্রা বৃদ্ধি না হওয়ার কারণে বঙ্গোপসাগরের হাত ধরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে প্রবেশ করছে। ফলে আমাদের কিন্তু এই জলীয় বাষ্প আবারও কালো মেঘে অন্ধকার হয়ে যেতে পারে এবং দুপুরের পর থেকে এবং বিকালের শুরুতেই কিন্তু আবারও আজকে হতে চলেছে অন্ধকারচ্ছন্ন মেঘ এবং তার সাথে বজ্রপাত এবং বৃষ্টিপাত, যেখানে আজকে বলা হচ্ছে যে সতর্কবার্তার মাধ্যমে বজ্রপাতের আশঙ্কা কিন্তু আবারও থাকতে চলেছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকার জন্য ঝড় বৃষ্টির সময় নিরাপদে আশ্রয় থাকার পরামর্শও কিন্তু ইতিমধ্যেই হাওয়া অফিস জানাচ্ছেন। পাশাপাশি সমুদ্র প্রতিকূল পরিবেশ জন্য আগামী 4ই জুন পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ জারি করা হয়েছে, যেখানে আবহাওয়া দৈনন্দিন আপডেটে আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আবারও কিন্তু ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে আজকে পড়ার সম্ভাবনার কথা কিন্তু বলছে। আমরা যদি আমাদের পরবর্তী
দেশের দিকে যদি নজর রাখি, অর্থাৎ আমাদের বাংলাদেশের দিকে, তাহলে বাংলাদেশেও কিন্তু আজকে ঝড় বৃষ্টির দাপটের কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। বাংলাদেশেও আজকে কিন্তু বঙ্গোপসাগরের হাত ধরে জলীয় বাষ্প এবং ঘূর্ণাবর্তনের কারণে জলীয় বাষ্প এবং কালো মেঘ কিন্তু উত্তরবঙ্গের হাত ধরে এবং বঙ্গোপসাগরের হাত ধরে কিন্তু আমাদের বাংলাদেশে প্রবেশ করছে, যেখানে বাংলাদেশে আজকে সমস্ত জেলাগুলিতেই কালো মেঘে ঢেকে যাওয়ার কথা বলছে। বৈকালের পর থেকে এবং সন্ধ্যার শুরুতেই কিন্তু আবারও ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট থাকতে চলেছে। বাংলাদেশে মোংলা পায়রা থেকে শুরু করে আরও ঢাকার সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সাথে আমাদের বজ্রপাতের আশঙ্কাও থাকবে। ঘূর্ণাবর্তন এবং বঙ্গোপসাগরের জলীয় বাষ্প কিন্তু ক্রমাগত আমাদের কলাপাড়ার হাত ধরে একদম রংপুর পর্যন্ত লম্বালম্বিভাবে বিস্তৃত রয়েছে, যার কারণে আবারও ঝড় বৃষ্টির এবং বজ্রপাতের আশঙ্কা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। হাওয়া অফিসের আবহাওয়া দপ্তরের অধিদপ্তর জানাচ্ছেন যে বাংলাদেশের উপর কিন্তু আমাদের উত্তরবঙ্গের কিছুটা ঘূর্ণাবর্তনের যে নিম্নচাপ সেটিও কিন্তু আছড়ে পড়ার কথা বলছে, যার কারণে বাংলাদেশ আজকে ঢাকা থেকে শুরু করে রংপুর, চট্টগ্রাম, মোংলা, পায়রা, সিলেট বিভাগ, ঝালকাঠি, এইদিকে আমাদের রয়েছে নরসিংগঞ্জ এবং কুমিল্লার থেকে শুরু করে আমাদের বাংলাদেশের ঢাকার সমস্ত জায়গাগুলিতেই কিন্তু আজকে কম বেশি সবার জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে, কালবৈশাখী দাপট থাকতে চলেছে এবং শিলাবৃষ্টিও থাকতে চলেছে। ভ্যাবসা গরম এবার কিন্তু দূরে সরে যাবে, ফলে আমাদের কিন্তু সুনির্দিষ্টকালের জন্য আবারও কিন্তু বর্ষার আগে পর্যন্ত মনোরম পরিবেশ কিন্তু বাংলাদেশে আমাদের জেলাগুলিতে কিন্তু স্থানান্তরিত হবে বলে আবহাওয়া দপ্তর বলছেন। ইতিমধ্যেই বজ্রপাত এবং তার সাথে গভীর সমুদ্রে আমাদের মৎস্যজীবীদেরকে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমাদের 4ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের মতনই মৎস্যজীবীদেরকে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেখানে আবহাওয়া দৈনন্দিন আপডেটে আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আমাদের ঢাকার এলাকার যে পূর্বাভাস রয়েছে আবার ময়মনসিংহে যে পূর্বাভাস রয়েছে, সুনির্দিষ্ট পূর্বাভাস অনুযায়ী আমাদের ঢাকার সংলগ্ন এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ, কাপসিয়া থেকে শুরু করে আমাদের সিরাজগঞ্জ পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য সতর্কবার্তা, যেখানে লাল, হলুদ এবং গোলাপি সতর্কতাতে পুরো মেঘ ঢেকে যাওয়ার কথা বলছে, ফলে ঝড় বৃষ্টি এবং তার সাথে আমাদের বজ্রপাতের আশঙ্কার কথা কিন্তু হাওয়া অফিস বলছে। বাংলাদেশ হলো, দক্ষিণবঙ্গ হলো, উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, উত্তরবঙ্গেও দর্শকবিন্দু আমাদের কিন্তু থাকতে চলেছে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে এগুভাগই আমাদের বর্ষার প্রবেশ কিছুটা আগেই হয়েছে এবং আরও গভীরভাবে বর্ষা এবারে উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে। বর্ষা ইতিমধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, দার্জিলিং থেকে শুরু করে আমাদের এদিকে রয়েছে মালদা, আরও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু আবহাওয়ার যে বর্ষার রূপ সেটি কিন্তু 2-1 ফোঁটা কিন্তু উত্তরবঙ্গে দেখা গেছে, যার কারণে উত্তরবঙ্গের হাত ধরে কিন্তু এবারে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের উপরে আছড়ে পড়ার কথা বলছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা আজকে বলছেন যে ইতিমধ্যেই আমাদের বর্ষা নিয়ে আমাদের 4ই জুনের পর কিন্তু বর্ষার আপডেট তুলে ধরবে, যেখানে সবার আগে সবার প্রথমে আপনাদের সামনে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আজকে মূলত যেই খবরগুলি রয়েছে, আজকে আবারও ঝড় বৃষ্টি থাকতে চলেছে, আজকে আবারও কিন্তু বজ্রপাত এবং কালবৈশাখী দাপট থাকতে চলেছে এবং মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোদের তাপমাত্রা সরে গিয়ে আবারও মনোরম পরিবেশ ফিরে আসবে, সেই ব্যাপারেও আজকে সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানালাম। আগামী দিন বর্ষার গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে রাখুন এবং সবশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। অবশ্যই আপনার সেই কমেন্ট অনুযায়ী আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরবো আমরা। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল আবারও ঠিক সকাল 6টায়।